ইসরায়েলি বিমান হামলায় রক্তে ভেসে যাচ্ছে গাজার পথঘাট। স্থানীয় হাসপাতাল ও চিকিৎসা সূত্র জানায় খাদ্য ও ওষুধ সংকট চরমে। জাতিসংঘ জানিয়েছে শিশুদের মধ্যে অপুষ্টি অস্বাভাবিক হারেও বাড়ছে। স্থানীয় মার্কিন রাজনীতিক স্যামি শিটস একে ভয়াবহ নৃশংসতা আখ্যা দিয়ে বলেন, হাসপাতাল উড়িয়ে দেয়া, সাংবাদিক ও উদ্ধারকর্মীদের হত্যা সবই গণহত্যার অংশ। তার দাবি, গত 2 বছরে 2 কোটি মানুষের ওপর ক্ষুধার কষাঘাতের পাশাপাশি ইসরায়েল হত্যা করেছে অন্তত 20,000 শিশু। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধের সমাপ্তি খুব শিগগিরই আসছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন। 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই যুদ্ধের একটি চূড়ান্ত সমাপ্তি দেখা যাবে বলেও জানান। যদিও এর আগে ট্রাম্প একাধিকবার এমন আশ্বাস দিয়েছেন যা বাস্তবে রূপ নেয়নি। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসনের এ ধরনের ঘোষণার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের ভূমিকা আড়াল করা। কারণ গত 2 বছর ধরে ওয়াশিংটন ইসরায়েলকে বিলিয়ন ডলারের অস্ত্র ও কূটনৈতিক সমর্থন দিয়ে আসছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এসব সহায়তাই গাজায় চলমান গণহত্যাকে টিকিয়ে রেখেছে। নাদিম মারজান, সময় সংবাদ।